গুড মর্নিং। আজ 26শে অক্টোবর 2025। আজ আরও একটি নতুন ভ্রমণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল ভরতপুর বিচ, যা মেল বা নীল আইল্যান্ডে অবস্থিত। ইংরেজিতে এই আইল্যান্ডটির বানান হলো NEIL। কেউ এটিকে উচ্চারণ করে নেল বলে, আবার কেউ উচ্চারণ করে নীল আইল্যান্ড বলে। এই নীল বা নেল আইল্যান্ডের বর্তমান নাম শহীদ দ্বীপ। পোর্ট ব্লেয়ার থেকে নীল আইল্যান্ডের দূরত্ব 37 কিলোমিটার। পোর্ট ব্লেয়ার থেকে নীল আইল্যান্ডে জাহাজে করে আসতে সময় লাগে 1.5 ঘন্টা। পোর্ট ব্লেয়ার থেকে যেসব বেসরকারি জাহাজে নীল আইল্যান্ডে আসা যায় সেগুলি হলো ম্যাক্রুজ, গ্রিন ওশেন, নটিকা ইত্যাদি। এই জাহাজগুলিতে বসার ব্যবস্থা ঠিক প্লেনের মতন। আমরা অবশ্য হ্যাভলক আইল্যান্ড থেকে নীল আইল্যান্ডে এসেছি ম্যাক্রুজে করে। সময় লেগেছে 1.5 ঘন্টা। আমরা পোর্ট ব্লেয়ারে নেমেছি 22শে অক্টোবর 2025। পোর্ট ব্লেয়ারে নামার পর থেকেই বৃষ্টির সম্মুখীন আমরা হয়েছি। 23 তারিখ থেকে একটি সাইক্লোন অ্যালার্ট জারি হয়েছে, যা চলবে 28 তারিখ পর্যন্ত। আজও সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন আমরা হয়েছি, সম্পূর্ণ ভিজে গেছি। যখন আমরা হ্যাভলক আইল্যান্ডে ছিলাম কোনো উপায় ছিল না, বৃষ্টির মধ্যেই আমাদের হ্যাভলক আইল্যান্ড থেকে জাহাজে উঠতে হয়েছে। আজই আমরা নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার ব্যাক করব। আমাদের নটিকাতে টিকিট কাটা আছে। নটিকা জাহাজ ছাড়বে বিকেল 4:30। আমরা আমাদের এবারের ভ্রমণটি একটি বেসরকারি সংস্থার দ্বারা সম্পন্ন করছি এবং তাদের ব্যবস্থাপনায় আমরা যেখানে যেখানে যখন পৌঁছেছি আমাদের গাড়ি প্রস্তুত ছিল এবং সেই গাড়িতে করেই আমরা সমস্ত জায়গাতে ঘুরছি। নীল আইল্যান্ডে নামার পর এখানে আমাদের গাড়ি প্রস্তুত ছিল এবং সেই গাড়িতে করেই আমরা এখন ভরতপুর বিচে এসে পৌঁছেছি। নীল আইল্যান্ড জেটি থেকে ভরতপুরের দূরত্ব খুবই কম। গাড়িতে করে আসতে সময় লাগে খুব বেশি হলে 7-8 মিনিট। নীল আইল্যান্ড থেকে ভরতপুর আসার রাস্তাটি খুবই খারাপ, বিভিন্ন জায়গাতে গর্ত হয়ে আছে। সকাল থেকে খুবই বৃষ্টি হয়েছে, যার ফলে ওই গর্তগুলিতে জল জমে আছে। সমস্ত মানুষের যেতে আসতে খুবই অসুবিধা হচ্ছে। ভরতপুর বিচে ঢোকার মুখে হাতের ডান দিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এরপর এগোতে থাকলে হাতের ডান দিকে এবং বাঁ দিকে ছোটোখাটো দোকান আছে, যে দোকানগুলিতে চা, কফি, ডাব ইত্যাদি পাওয়া যায়। এই দোকানগুলিতে জিনিসের দাম একটু কমই মনে হলো। চায়ের দাম 15 টাকা 1 কাপ, একটি ডাবের দাম 50 টাকা, এই রকম। ভরতপুর বিচে ঢোকার রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কি ভীষণ খারাপ। রাস্তায় হাতের বাঁ দিকে কিছু রেস্টুরেন্ট আছে, কেউ যদি দুপুরের খাবার খেতে চান এখানে খেয়ে নিতে পারেন।
এই বিচে ঢোকার মুখে হাতের ডান দিকে টয়লেট এবং চেঞ্জিং রুম আছে। সমুদ্রে স্নান করতে নামার আগে যদি কেউ তাদের জিনিসপত্র কোথাও রাখতে চান, তার জন্য এখানে লকার ভাড়া দেওয়ার ব্যবস্থাও আছে। বিচের আশপাশ ঘুরে দেখার জন্য এখানে বাইক ভাড়াও দেওয়া হয়। এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিরও ব্যবস্থা আছে। ওই যে ছাতার নিচে দেখা যাচ্ছে কিছু লোকজন বসে আছে, ফোন করছেন। তারা ওয়াটার অ্যাক্টিভিটিরই টিকিট বিক্রি করেন। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যেই আমরা ঘুরে বেড়াচ্ছি আর ছবি তুলছি। এই ঘোরাঘুরির মাঝখানেই আমাদের কাছে হঠাৎ ফোন এলো। আমাদের ট্যুর অপারেটর ফোন করেছিলেন, বললেন যে আমাদের ফেরার যে জাহাজটি আছে সেই জাহাজটি আজকে ক্যান্সেল হয়েছে। যে কারণে উনি বলছেন যে আগের যে জাহাজটি আজকে ছাড়বে, যেটি 1:30টার সময় ছাড়বে, দুপুর 1:30টার সময়, সেটাতে আমাদের চলে যেতে তিনি বলছেন। তা আমরা তাতেই রাজি হলাম, কারণ আগামীকাল শুনেছি কোনো রকম জাহাজ চলবে না এবং পরশুদিন আমাদের পোর্ট ব্লেয়ার টু কলকাতা ফেরার টিকিট কাটা আছে। এখন দুপুর 12টা বাজে। আমাদের আজকের রিশিডিউল হওয়া জাহাজটির টাইম দুপুর 1:30টার সময়, তাই আমরা এখানে বেশিক্ষণ ঘুরতে পারবো না। এরই মধ্যে আমাদের এখানে ঘোরাঘুরি শেষ করতে হবে, কিছু খেয়ে নিতে হবে এবং তারপর আমাদের চলে যেতে হবে নীল আইল্যান্ড জেটিতে। একটু ভুল বলেছি, রিশিডিউল হওয়া জাহাজ নয়, আমাদের একটি জাহাজের টিকিটকে শিফট করা হয়েছে আরেকটি জাহাজে। আমাদের ফেরার জাহাজের টিকিট ছিল নটিকাতে, সেটিকে শিফট করা হয়েছে ম্যাক্রুজে। আমাদের ট্যুর অপারেটর এটি করে দিয়েছেন এবং এর জন্য কোনো এক্সট্রা চার্জ উনি নেননি। বৃষ্টি খুবই সুন্দর। এই সৌন্দর্য দেখতেই আমরা সুদূর কলকাতা থেকে এখানে এসে পৌঁছেছি। তবে এই বৃষ্টির জন্য বৃষ্টি সম্পূর্ণভাবে ঘুরে দেখা সম্ভব হলো না। একটা আশা থাকলো, ভবিষ্যতে যদি কখনো আসি তখন এটিকে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে ঘুরে দেখব। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভরতপুর বিচ ভ্রমণ। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আবার কোনো নতুন ভ্রমণ ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। ততদিন সবাই অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।